আল্লাহ বলছেন এ কোরআন বিধান, কোরআনের আইন যারা মেনে নিবে তারাই সফলতা পেয়ে যাবে। কোরআনের আইন বিধান যারা মেনে নিবে তারাই কি হবে? সফলতা পেয়ে যাবে। এক্সাম্পল দিচ্ছি 2-1 মিনিট, এরপর আমার মূল আলোচনায় চলে যাব ইনশাল্লাহ। আমেরিকা নাম শুনছেন কে কে? হাত উঠান তো দেখি আস্তে করে। আমেরিকা নাম শুনছেন? আচ্ছা, হাত নামান। আমেরিকায় একটা সিটি শহর আছে, তার নাম হচ্ছে শিকাগো। সিটি শহরের নাম কি? যাদের বড় ফোন আছে গুগলে সার্চ দিবেন শিকাগো সিটি শহর আমেরিকায়। সেই শিকাগো সিটি শহরের মধ্যে একটি হাসপাতাল আছে, সেই হাসপাতালের নাম হচ্ছে আপনার শিগো ইন্টারন্যাশনাল হাসপাতাল। হাসপাতালের নাম কি? ইন্টারন্যাশনাল হাসপাতাল। হাসপাতালে 2 জন রোগী আসলো। কয়জন? জোরে বলেন। 2 জন রোগী আসলো, 2 জনই নারী, 2 জনই গর্ভবতী। আসার পরে তাদের বাচ্চা হবে, ডেলিভারি হবে। এমন সময় ডাক্তার বলতেছে নরমালি হবে না, সিজার করতে হবে। 2টারই সিজার করা হলো। বাচ্চা 2টার যত্ন করতে গিয়ে বাচ্চা 2টি উলট পালট হয়ে গেল, একজনেরটা আরেকজনকে দেওয়া হলো। বাড়িতে তারা চলে গেল। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিনের দিন হাসপাতালে আসলো। 2 জনের মা বাবা আসে নাই, 1 জনের এসেছে। জোরে বলেন কয়জনের? 2 জনের নয়, 1 জনের। কে এসেছে? যাকে দেওয়া হয়েছে মেয়ে, যাকে দেওয়া হয়েছে মেয়ে, সে এসেছে। এমন সময় আসার পরে একটা কাগজ হাতে নিয়ে বলতেছে, ডাক্তার এই কাগজটা তুমি নাও, রিপোর্ট দেখো, এই রিপোর্টে কি আছে। ডাক্তার দেখছে, দেখার পরে ডাক্তারের তো মাথা খারাপ। নার্সকে ডাকা হলো, আরো অন্যান্য ডাক্তারদেরকে ডাকা হলো। ডাক্তাররা সকলে তারা পরামর্শ করলো যে আমাদের তো ভুল হয়ে গেছে। কি ভুল? সেটা হচ্ছে তার আল্ট্রাসাউন্ড রিপোর্টে দেখা যাচ্ছে 7 মাস বয়সে তার পেটের মধ্যে ছেলে ছিল। কি ছিল? ছেলে। এখন বলতেছে তাহলে কিভাবে কি করতে হবে? আরেকজন যে মা, তাকেও ডাকতে হবে সন্তান সহকারে, তাকেও ডাকা হলো। বলা হলো বাচ্চা যে দেওয়া হয়েছে এটা ভুল হয়েছে, আমাদের এটা ভুল, আমরা ক্ষমা চাই, আপনার বাচ্চা দেন আর আপনার বাচ্চা নেন। বলতেছে না, আমি এই বাচ্চা, এটা আমারই বাচ্চা, আমার বাচ্চা আমি দিব কেন? কারণ 3-4 দিনের মধ্যে এই বাচ্চার প্রতি মায়া মহব্বত আল্লাহ ঢুকায় দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠে? ও মুসলমান ভাইরা, এবার আসেন। ডাক্তাররা টেনশনে পড়ে গেল। এখন ওই মা বলতেছে আমার বাচ্চা আমি দিব না, আর এই মা বলতেছে আমার ডাক্তারের রিপোর্ট, আপনাদের এই হাসপাতালের উপর আমি মামলা করব। তাহলে মামলা করতে গেলে ওই হাসপাতালের মান থাকে না যায়? যায়। এই বাংলাদেশের হাসপাতালের মতো না যে 2-4 টাকা দিলে সব পরিবর্তন হয়ে যায়, এরকম না আমেরিকার হাসপাতাল। এমন সময় ডাক্তাররা সময় নিল কয়েকদিন। ডাক্তার যে 2 জন ডাক্তার অপারেশন করেছে, একজন হচ্ছে খ্রিস্টান আর একজন হচ্ছে মুসলিম। জোরে বলেন একজন কি? আরো জোরে। আর একজন মুসলিম। এই কথা কি শেষ করে দিব? বলবো না? শুনবেন? এখানে অনেক শিক্ষণীয় বিষয়। কোরআন যে হক, কোরআন যে সত্য, প্রত্যেকটা বিষয় যে কোরআনের মধ্যে আছে এটা আল্লাহ নিজে প্রমাণ করছেন। বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এবার আসেন, এবার ডাক্তার, এরপরে 2 জন খ্রিস্টান আর মুসলমান তারা পরামর্শ করলো। পরামর্শের মাধ্যমে এই তারা রেজাল্ট বের করলো, এইভাবে হবে না, আমরা ও মুসলমান তোমাদের কোরআনের মধ্যে একটা বিষয় আমি দেখেছিলাম, মনে হয় এ কোরআনই সমাধা দিতে পারে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। সব আয়াত নাই যে কোরআনে, সিঙ্গা কোরআন দিচ্ছেন আপনারা।
আমার ভাইরা এবার আসেন, তাকে আমি মোবাইল থেকে দেখে নিচ্ছি আয়াতটা। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কত সুন্দর করে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সেই ফয়সালা দিচ্ছেন। আবার সকলে জোরে সোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই মুসলমান ডাক্তার এবার সুন্দর করে তাকে বলা হলো এ কুরআনুল কারীমের মধ্যে সমাধান দিতে পারবে। তাহলে কিভাবে সমাধান নিব? তোমার বাড়ি কোথায়? বলতেছে আমার বাড়ি হচ্ছে মিশর। জোরে বলেন কোথায়? মিশর। তাহলে মিশরে তো অনেক বড় বড় আলেম ওলামা আছে না নাই? আছে। এবার একটি বিমান ভাড়া করে রিজার্ভ করে চলে গেল মিশরে। যাওয়ার পরে সমস্ত আলেম ওলামাদের কাছে বলা হলো আমরা এই এই বিপদে পড়েছি, কুরআনুল কারীম কোনো সমাধান দিতে পারে কি পারে না। আলেম ওলামা সকলে বসে গেল এবং কোরআন নিয়ে গবেষণা শুরু করে দেওয়া হলো। গবেষণা করতে করতে ডাক্তারকে বলতেছে, ডাক্তার আমরা আসল রেজাল্ট, আমরা তথ্য পেয়ে গেছি। চিৎকার দিয়া মুসলমানেরা বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার মুসলমান ডাক্তার আলেম ওলামাদেরকে বললেন, ও আলেম ওলামারা, কুরআনুল কারীমের মধ্যে কোথায় এর সঠিক উত্তর আছে বলুন। এবার আলেম ওলামারা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, যারা পড়ুন পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিথলু হাযযিল উনসায়াইন فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك وإن كانت واحدة فلها النصف ولأبويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد। চিৎকার দিয়া বলি আল্লাহু আকবার। কুরআনুল কারীম সূরা নিসার মধ্যে সুন্দর করে উত্তর দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে তথ্য দিয়ে দিলেন। এবার মুসলমান ডাক্তারকে বললেন, ও ডাক্তার আপনি নিয়ে নেন সূরা নিসার আয়াতটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, একজন মেয়ে বাবার মায়ের সম্পত্তি যা পাবে ছেলে তার ডবল পাবে। ঠিক না বে? ঠিক। মেয়ে যা পাবে ছেলে তার ডবল পাবে। ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে, 50% পাবে। ঠিক আছে রে? সবাই কি মানেন কোরআনের আইন? এই মুসলমান ডাক্তার এবার মিশর থেকে চলে আসলো আমেরিকায়। আসার পরে ডাক্তাররা নিয়ে বসে গেল। এবার দুই মাকে ডাকা হলো, ছেলের মার মেয়ের মা। তাদেরকে ডাকার পরে বলা হলো যে আপনাদের দুইজনের স্তন থেকে দুধ নেওয়া হবে। দুই মায়ের বুক থেকে স্তন থেকে কয়েক ফোঁটা করে দুধ নেওয়া হলো। এরপরে পরীক্ষা নেওয়া হলো। এই পরীক্ষার মাধ্যমে দেখা গেল কুরআনুল কারীম যে তথ্য দিয়েছেন, যে উত্তর দিয়েছেন, সেই তথ্যটাই সঠিক। ওই দুইজন মা তারা বলে, আমরা তো খ্রিস্টান, আমরা তো মুসলমান নয়, আমরা মুসলমান না, আমরা কোরআনের এই তথ্য মানি না, কোরআনের রায় মানি না। তাহলে কি করবে? এমন সময় সমস্ত ডাক্তাররা আবার তারা বোর্ডে বসে গেল, তারা মিটিং শুরু করলো। তাহলে আর একটা টেস্ট করা যায়, রক্ত টেস্টটাকে কি বলা হয়? জি, আর একটা কি আছে? ডিএনএ টেস্ট। আচ্ছা, রক্ত নেওয়া হলো। এরপরে পরীক্ষা নিরীক্ষা করা
করা হলো। এরপরে কুরআনুল কারীম যেই তথ্য দিয়েছে, কুরআনুল কারীম যে রায় দিয়েছে, কুরআনুল কারীম যে উত্তর দিয়েছে, এই মেডিকেল সায়েন্স একই তথ্য দিয়েছে, একই উত্তর দিয়েছে, একই সিদ্ধান্ত দিয়েছে। বাড়িতে যায়া বলিয়েন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, কুরআনুল কারীমের মধ্যে এমন কোনো বিষয় নাই যে বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন নাই, দেন নাই। আল্লাহ বলছেন এ কোরআন বিধান, কোরআনের আইন যারা মেনে নিবে তারাই সফলতা পেয়ে যাবে। কোরআনের আইন বিধান যারা মেনে নিবে তারা কি হবে? সফলতা পেয়ে যাবে।